এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম। জিহাদ, প্রথমেই জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আর কোন সংগঠনের মানে আওয়ামী লীগের কোনো কর্মসূচি আপনার চোখে পড়েছে কিনা এই পর্যন্ত? বিলাসী, সকাল থেকেই রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ কিংবা গাবতলী সহ বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সক্রিয় অবস্থান দেখা গেছে। সেখানে তল্লাশি কার্যক্রম সহ চৌকি বসিয়ে তারা নানাভাবে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নাশকতা এড়াতে এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু এক ধরনের নীরবতাও আছে সড়ক জুড়ে। একেবারেই যেহেতু ভোরবেলা, সেখানে সাধারণ মানুষের, কর্মজীবী মানুষের অফিসে যাওয়া ছাড়া খুব একটা মানুষের তৎপরতা সড়কে নেই। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু এর আগেই আমরা জানিয়েছিলাম যে আসলে রাজধানীর যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে, তাদের পক্ষ থেকে প্রায় 18,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে আজ, সেই দিনটিকে ঘিরে যেন কোনো ধরনের কার্যক্রম কিংবা মিছিল, শোডাউন সহ নানা ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো যেন তারা কোনোভাবেই না করতে পারে, যেহেতু সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার একটি আইনের মাধ্যমে সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করেছেন এবং তাদের যে দলীয় কার্যক্রম বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কার্যক্রমগুলো ঠেকাতেই কিন্তু মূলত মাঠে রয়েছে। এছাড়া সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। গতকালই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং সেখানে ঢাকা, চট্টগ্রাম সহ প্রায় 6টি জেলায় অতিরিক্ত সেনা সদস্য বা সেনাবাহিনী যেন মাঠে থাকে এই ধরনের কার্যক্রম ঠেকাতে, সে কারণে কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং গতকালই বিজিবির পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে তারাও আসলে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সারা দেশেই সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তেমনটি কিন্তু তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে। সেই কার্যক্রমটি কিন্তু আমরা দেখছিলাম। তবে সকাল থেকে যদি বলে রাখতে চাই, যেখানে আমরা রয়েছি এখন, শহীদ আবরার ফাহাদ এভিনিউ সড়ক, যেটি আগে বঙ্গবন্ধু এভিনিউ ছিল এবং যেটি সিটি কর্পোরেশন সেই নামটি পরিবর্তন করেছে, এবং এই জায়গাটিতে আওয়ামী লীগের কিন্তু সেই কার্যালয় ছিল, সেখানে একেবারেই নিস্তব্ধতা রয়েছে। এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের কোনো কার্যক্রম বা উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাইনি। তবে বিএনপি সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের কিছু নেতাকর্মীকে এখানে উপস্থিত দেখা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সামনে কার্যক্রম সহ নানা ধরনের সেই অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে গতকালই কিন্তু সেনাবাহিনীর যে কার্যক্রম ছিল সেটি যখনই সেনাবাহিনীর এই মোতায়েন থাকবে সেটি যখন বলা হয়েছে, তারপর থেকে আমরা সন্ধ্যার পর থেকেই কিন্তু দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে গুলিস্তান, যে পল্টন সহ বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই সব পয়েন্টগুলোতে কিন্তু একেবারেই সক্রিয় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং মেট্রোপলিটন পুলিশ যেমন সক্রিয় রয়েছে এবং সকাল থেকে আমরা নারায়ণগঞ্জ সহ যেসব তল্লাশি পয়েন্ট বসানো হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে, সেখানেও কিন্তু আমরা সেই তল্লাশি কার্যক্রমগুলো দেখতে পেয়েছি। কাউকে সন্দেহ হলেই সেখানে তাকে তল্লাশি করা, জিজ্ঞাসাবাদ করা সহ নানা ধরনের কার্যক্রম কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের চোখে পড়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে আমাদের সেই দৃশ্যই কিন্তু চোখে পড়েছে। বিলাসী। ধন্যবাদ জিহাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে এতক্ষণ রাজধানীর গুলিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জিহাদুল ইসলাম।